12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। এটি বাংলা লোক সংস্কৃতির একটি অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী খনার বচন। সহজ ভাষায় এর অর্থ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হলে বছরের 12টি মাসেই প্রকৃতিতে উৎপাদিত বিভিন্ন মরশুমি ফল নিয়মিত খাওয়া উচিত। এবার বিপুল সংখ্যক বাঙালির কাছে পৌঁছতে ও বাংলার কৃষির বাজার সম্প্রসারণের লক্ষ্যে আম উৎসবের নতুন ঠিকানা নিউ টাউনের জৈবহাট। 27 জুন থেকে কলকাতায় শুরু হয়েছে আমের উৎসব। এই উৎসব মূলত কৃষক ও আম ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের সরাসরি সমন্বয় করাই হলো মূল উদ্দেশ্য। এখানে ক্রেতারা সরাসরি কৃষকদের থেকে আম কিনতে পারছেন এবং আগামী দিনে বাংলার আম বিশ্বে রপ্তানি করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হবে। এরই পাশাপাশি যে সমস্ত আম পাওয়া যায় বিদেশে, সেগুলি এখন চাষ হচ্ছে বাংলায়। সেই সমস্ত বিদেশি প্রজাতির আম স্বল্প মূল্যে সরাসরি দেখে কিনে নিতে পারছেন ক্রেতারা। প্রশাসনের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার আম চাষি ও ব্যবসায়ীরা। সমস্ত আম আমরা উৎপাদন করি, হ্যাঁ, এবং সবই হতে আমাদের বিদেশি ভ্যারাইটি। হ্যাঁ, বিদেশ থেকে গাছ এগুলো সমস্ত আমরা মানে বাইরে থেকে ইম্পোর্ট করেছি, গাছগুলোকে চারাগুলোকে ইম্পোর্ট করেছি। তারপরে আমরা হয়তো 10টা করে করেছিলাম, আমরা নিজেরাই গ্রাফটিং করে এটা করে নিয়েছি। হ্যাঁ, এখনও ধরুন 4000 5000 করে এক একটা ভ্যারাইটি আছে। এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কৃষকদের থেকে সরাসরি আনা হবে প্রাকৃতিক উপায়ে পাকা কার্বাইড মুক্ত আম। হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া, লক্ষণভোগ, রাখালভোগ, ফজলি, কিষাণভোগ, মল্লিকা, গোলাপ খাস ও আম্রপালির মতো জনপ্রিয় আম মিলবে নিউ টাউনের এই উৎসবে। মেলায় পাওয়া যাবে থাই বানানা, মিয়াজাকির মতো বিদেশি আমও। এ ধরনের উদ্যোগ আগামী দিনে আরও যাতে বৃদ্ধি পায়, সেদিকেই নজর দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকেরা। এক্ষেত্রে রাজ্য সরকারের এই উদ্যোগে আমরা যারা ডিস্ট্রিক্টের অফিসার আছে, মূলত এটা আমাদের মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে যারা কৃষকরা এসছেন, ওনারা সরাসরি নিজেদের যেটা উৎপাদিত দ্রব্য এখানে এসে বিক্রি করছেন। এটা একটা ক্রেতা এবং উৎপাদকের মধ্যে সরাসরি সম্পর্ক হওয়ার জন্য ওনারা বেশি দামটা পাচ্ছেন। আগামী দিনে এর উদ্যোগ যত বেশি হবে, সরকারি পক্ষ থেকে আমরা আধিকারিকরাও সহায়তা করব কৃষকদের, যাতে এই ধরনের উদ্যোগে ওরা অংশগ্রহণ করেন এবং ওনারা সর্বোপরি লাভবান হন। কলকাতার আম উৎসবে আমের পাশাপাশি পাওয়া যাচ্ছে আমসত্ত্ব, আমের আচার, আমপানা থেকে শুরু করে আমজাত বিশিষ্ট মিষ্টির উপকরণ। আম উৎসবে উপস্থিত হয়ে বাংলার আমকে ঘিরে একাধিক পরিকল্পনার কথা জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আম উৎসব হয় প্রতিবারই, এবার একটু দেরিতে হয়েছে যেহেতু সরকার এলো, বাজেট নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, এখন বাজেট অধিবেশন চলছে, কিন্তু তাও সুন্দরভাবে করার চেষ্টা হয়েছে। বাংলার আমের প্রচার, কলকাতার লোক যাতে স্বাদ পান, বিক্রি বাটা, বাংলার বাইরে বিদেশেও বাংলার আম যাক, ভালো পয়সা আসুক, আমের উপরে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হোক, প্রসেসিং ইউনিট, মফস্বলেও ছোট ছোট আমরা হিমঘর তৈরি করার কথা ভাবছি, যেখানে আম বা অন্যান্য ফল সংরক্ষিত হবে, মাল্টিপারপাস আর কোল্ড স্টোরেজ। অ্যাভোকাডো সহ বিভিন্ন ফলের বাজারকে কেন্দ্র করে পরিকল্পনার কথা জানান রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। আগামী দিনে আমরা চেষ্টা করব অ্যাভোকাডো চাষ করে কৃষকের আয় কীভাবে বাড়ানো যায়। আমরা চেষ্টা করব আরও অন্যান্য ফসল, যেমন ধরুন উত্তরবঙ্গে হতে পারে রামবুটান, লিচু গোচ্ছু একটি ফল, তো এরকম সাবট্রপিক্যাল ক্লাইমেটে সম্ভব নতুন নতুন ফল চাষ এখানে করা, আন্তর্জাতিক গুণমান সম্পন্ন ফল চাষ করা, যথাসম্ভব জৈব কৃষির সদ্ব্যবহার করে তা বিদেশে পাঠানোর ছাড়পত্র যাতে পায়। এই আম উৎসবের মাধ্যমে আম চাষ এবং আম বিক্রি যাতে বিশ্বে অর্থাৎ বহির্বিশ্বে আরও উন্নত হয়, অর্থাৎ বাংলার আম যাতে বিদেশে রপ্তানি করা যায়, বিদেশে পৌঁছে দেওয়া যায়, যার ফলে যাতে ব্যবসায়ীরা তারা উন্নতি করতে পারে, তার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, নিউ টাউন।